যান আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। জানান, ঈদ জামাত ঘিরে নেই কোনো ঝুঁকি। আমরা এই ধরনের ব্যবস্থা নিয়ে একটা করলাম প্রকাশ্যে আমরা সবসময় সতর্ক আছি। কেন্দ্রীয় ঈদগাহ সহ সারা বাংলাদেশের যত বড় বড় ঈদগাহ আছে, এটি আপনার বিভাগীয় শহর, জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে আমাদের নিরাপত্তা বলয় থাকবে। বেলা 12:15টার দিকে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমাদের নিরাপত্তার কোনো অভাব নাই এবং কোনো নাশকতা হওয়ার কোনো আশঙ্কা নেই। এদিকে প্রথমবারের মতো পুরাতন বাণিজ্য মেলার মাঠে সকাল 8:30টায় অনুষ্ঠিত হবে ঈদ জামাত। ঢাকা উত্তর সিটি কর্তৃপক্ষের আশা, লাখো মানুষের অংশগ্রহণে এটি হবে রাজধানীর সবচেয়ে বড় জামাত। ঈদের যে মিছিলটি হবে সেটি একদম বর্ণাঢ্য একটি ঈদের মিছিল হবে। মিছিল যে প্যারেডের যে ঘোড়াগুলো আমরা দেখে থাকি, সেই প্যারেডের ঘোড়াগুলো সবার প্রথমে থাকবে। এছাড়া 2 দিনব্যাপী ঈদ মেলারও আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। অর্ধযুগের বেশি সময় পর পরিবারের সদস্যদের সঙ্গে লন্ডনে ঈদ উদযাপন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বাসার পাশে স্টেডিয়ামে ঈদের নামাজ আদায় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নামাজ শেষে নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন তিনি। বিস্তারিত শোয়েব কবিরের প্রতিবেদনে। লন্ডনের কিংস্টনে বাসার পাশের কিংস মেডাও স্টেডিয়ামে স্থানীয় সময় সকাল 10:15টায় ঈদের নামাজ আদায় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্য বিএনপির শত শত নেতাকর্মী সকাল থেকে এসে জড়ো হন এখানে। নামাজ শেষে সবার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। ঈদের নামাজে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ.জে.এম. জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম.এ. মালেক, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল এম. আহমেদ, জিয়াউর রহমান ফাউন্ডেশনের যুবলীগের সমন্বয়ক কামাল উদ্দিন, বগুড়া সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মীর শাহ আলম সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম.এ. মালেক বলেন, বেগম খালেদা জিয়া দেশবাসী সহ দলীয় নেতাকর্মীদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসাবে অফিসিয়ালি আপনাদেরকে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ঈদের শুভেচ্ছা সারা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের জন্য ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। সেটা বেগম খালেদা জিয়া চিকিৎসা চলতেছে, চিকিৎসা ঢাকা অবস্থায় চিকিৎসকদের পরামর্শ